কোনো এক সময় নদীর ধারে একটা গাছের তলায় এক সাধু মহারাজ তপস্যা করছিলেন। তখন সাধু মহারাজ তার সামনে দেখতে পেলেন একটি দুষ্টু মিষ্টি ইঁদুর খেলা করছে। ইঁদুরটিকে সাধু মহারাজের ভীষণ পছন্দ হয়ে গেল। তখন সাধু মহারাজ তার মন্ত্র শক্তি প্রয়োগ করে ইঁদুরটিকে একটি সুন্দর মেয়ের রূপ দিল। ইঁদুরটি তখন একটি ছোট্ট ফুটফুটে মিষ্টি মেয়েতে পরিণত হলো। পরে সাধু মহারাজ সেই মেয়েটিকে বাড়িতে নিয়ে এলো। বাড়িতে নিয়ে এসে সাধু মহারাজ তার স্ত্রীকে বললেন, ওগো, আজ থেকে এই মেয়েটি আমাদের কাছেই বড় হবে। আমাদের নিজেদের মেয়ে মনে করেই একে বড় করবে, আর খেয়াল রাখবে এর যেন কোনো আদর যত্নের ত্রুটি না হয়। এরপরে সেই ছোট্ট মেয়েটি সাধু মহারাজদের কাছে ধীরে ধীরে বড় হতে আরম্ভ করলো। এক সময় মেয়েটি বিয়ের যোগ্য হয়ে উঠল। মেয়েটি বড় হওয়াতে সাধু মহারাজ তার বিয়ের জন্য সম্বন্ধ ঠিক করতে লাগলেন। সাধু মহারাজ ভাবতে লাগলেন যে তার মেয়ের যোগ্য কে হতে পারে। সর্বপ্রথমে তিনি মনস্থির করলেন যে সূর্যের সাথে মেয়েকে বিয়ে দেওয়া যেতে পারে। সেই মতো সাধু মহারাজ সূর্যকে আহ্বান জানালেন। সূর্যকে দেখে মুনি ঋষির কন্যা বললেন, না না পিতা, আমি ওকে বিয়ে করতে পারবো না, তুমি আমাকে ক্ষমা করো। কারণ সূর্য খুব উত্তপ্ত, ও যে খুব গরম বাবা। আপনি বরং অন্য কাউকে স্থির করুন, আমি ওই সূর্যকে বিয়ে করতে পারবো না। মণিকন্যার এমন কথা শুনে সূর্য বলল, ঋষি মহারাজ, আপনার কন্যা তো ঠিকই বলেছে। আপনি বরঞ্চ মেঘের সাথে আপনার কন্যার বিবাহ স্থির করতে পারেন, ও অনেক ঠান্ডা। এই কথা শুনে মুনি ঋষি তখন মেঘকে আহ্বান করলেন তার কন্যাকে বিবাহ করার জন্য। মেঘকে দেখে মুনিকন্যা বললেন, পিতা, মেঘ যে বড্ড কুৎসিত, কেমন কালো কদাকার, আমি ওকে বিয়ে করতে পারবো না পিতা। আপনি বরঞ্চ আমার জন্য অন্য কোনো সম্বন্ধ দেখুন। আমাকে ক্ষমা করুন পিতা, আমি মেঘকে বিয়ে করতে পারবো না। মণিকন্যার এমন কথা শুনে মেঘ বলল, হে মুনি ঋষি, আপনার কন্যা ঠিকই বলছে। আপনি আপনার মেয়ের জন্য পাহাড়কে আহ্বান করতে পারেন, ও আমার থেকে অনেক বেশি শক্তিশালী আর দেখতেও কত সুন্দর। এরপরে মুনি ঋষি তার কন্যার সাথে বিবাহের জন্য পাহাড়কে আহ্বান করলেন। এদিকে পাহাড়কে দেখে মণিকন্যা বললেন, পিতা, আমি পাহাড়কে বিয়ে করতে পারবো না, কারণ ও বড্ড বেশি শক্ত আর অনেক উঁচু। আপনি আমার সাথে বিবাহের জন্য অন্য কোনো সম্বন্ধ দেখুন পিতা, আমাকে ক্ষমা করুন, আমি পাহাড়কে বিয়ে করতে পারবো না পিতা। মণিকন্যার এমন কথা শুনে পাহাড় বলল, আগে মুনি ঋষি, আপনি আপনার কন্যার বিবাহের জন্য ইঁদুরকে পছন্দ করতে পারেন, কারণ ইঁদুর আমার থেকে অনেক বেশি শক্তিশালী। দেখুন না, আমি শক্তিশালী হলেও ইঁদুর আমার সাড়েটা গায়ে গর্ত করে আমাকে একেবারে ঝাঁঝরা করে দিয়েছে। তাই আমার থেকে অনেক বেশি শক্তিশালী হলো ইঁদুর। আপনার কন্যার বিবাহের জন্য ইঁদুরের সাথে সম্বন্ধ করতে পারেন। পাহাড়ের এমন কথা শুনে মুনি ঋষি তখন ইঁদুরের সাথে সম্বন্ধ স্থির করলেন। ইঁদুর তো এদিকের বিয়েতে রাজি, আর মণিকন্যাও ইঁদুরের সাথে বিয়েতে সহমত জানালো। এ বিয়েতে সে আর নাকচ করল না। তখন মুনি ঋষি তার কন্যাকে আবার ইঁদুরের রূপে পরিণত করল। কন্যাকে ইঁদুরের রূপ দিয়ে দুইটি ইঁদুরের বিবাহ দিয়ে দিলেন। তাহলে প্রিয় বন্ধুরা,
এই গল্পটি থেকে আমরা কি শিখলাম? আমরা শিখলাম যে বিবাহের জন্য মনের মিল অবশ্যই থাকা দরকার। প্রিয় বন্ধুরা, গল্পটি কেমন লাগলো প্লিজ কমেন্ট করে জানান। আর গল্পটি ভালো লাগলে ভিডিওটিতে একটি লাইক দিয়ে চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে দিন। তাহলে আমরা প্রতিদিন আপনাদেরকে একটি নতুন নতুন গল্প শোনাতে পারবো। আর ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ।